ফ্রেন্ডস, কৃষক বন্ধু প্রকল্পে আজকে একটি লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট রয়েছে আপনাদের জন্য। তো ইতিমধ্যেই নতুন ও পুরনো কৃষকরা অপেক্ষা করছেন রাজ্য সরকারের এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে টাকার জন্য। অর্থাৎ এই প্রকল্পে যিনারা ইতিমধ্যে আবেদন করে রেখেছেন সেই সমস্ত কৃষকেরা টাকার জন্য যেহেতু অপেক্ষা করছেন, এটাই জানতে চাইছেন যে টাকা আপনাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে, নতুন যিনারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন, যাদের কেবিআইডি জেনারেট হচ্ছে না, সেই সমস্ত কৃষকদের একটি কনসার্ন রয়েছে যে কবে কেবিআইডি জেনারেট হবে নতুন কৃষকদের। তার মধ্যবর্তী স্থানে ইতিমধ্যেই কৃষকদের জন্য একটি লেটেস্ট আপডেট। আজকের ভিডিওতে সেই আপডেটসটুকু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না। দেখুন, কৃষক বন্ধু হচ্ছে রাজ্য সরকারের প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণটাই আর্থিক সাহায্য রাজ্য সরকার কৃষকদের উদ্দেশ্য করে থাকে। তবে শুধুমাত্র যোগ্য কৃষকদেরই এই প্রকল্পের মাধ্যমে টাকা দেয়া হয়। সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 4,000 টাকা বাৎসরিকে আর্থিক সাহায্য করেন পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে আপনারা ডিসেম্বরের 12 তারিখে এই প্রকল্পের মাধ্যমে শেষ কিস্তি পেয়েছেন এবং পরবর্তী কিস্তি খরিফ 2024 মরশুমের জন্য অপেক্ষা করছেন 1 কোটিরও বেশি কৃষক। তো কবে এই কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে চলেছে, তিনারা যে অপেক্ষা করছেন বা কবে পেতে চলেছেন এই টাকা, তো সেটার জন্যই আজকের এই ভিডিও। এবং নতুন যেনারা আবেদন করেছেন, সেটা 5 মাস আগেই হোক বা 1 মাস বা 15 দিন, যে যখনই আপনি আবেদন করে থাকুন না কেন, টাকা পাননি, সাথে কেবিআইডি আপনার স্ট্যাটাসে আসছে না বা ধরুন পেন্ডিংই রয়েছে, সেই সমস্ত কৃষকদের কি হবে সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন এবার সেই ইনফরমেটিভ আপডেটটি আজকে আমরা প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি, তার পরবর্তীতেই আপনি কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়ার কিছু লেটেস্ট আপডেটসটুকু জানতে পারবেন। প্রথমে চলুন সেটা একবার আপনাদের জানিয়ে দিই। ফার্স্ট, সেটি আপনারাও নিজে প্রমাণ দেখতে চাইলে চলে আসবেন আপনারা কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলি আপনি গুগলে এসে সার্চ করবেন কৃষক বন্ধু। কৃষক বন্ধু লিখে যখনই আপনি সার্চ করবেন, এরকম আপনার সামনে ইন্টারফেস আসবে। কৃষকবন্ধু.net একটি লিঙ্ক আপনি পাবেন। সিম্পলি এখানে আপনি ক্লিক করবেন। এবার কৃষকবন্ধু.net এই লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাবেন কৃষক বন্ধু। দেখুন, এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে, আর নিচের দিকে স্ক্রল করলে এরকম আপনার সামনে টোটালটা ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। তো এই কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট যেটা এসছে, সেটা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে পেজ মেনটেনেন্স চলছে, অর্থাৎ পেজ আন্ডার মেনটেনেন্সের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো সরি ফ্রেন্ডস, কিছুক্ষণ আগেই এই জায়গাটাতে পেজ আন্ডার মেনটেনেন্স বলে একটি রেড কালারের পপ আপ শো করছিল, সেটি এখন বর্তমানে আবার নেই। মাত্র 1 মিনিটের মধ্যে এটা আমি দেখার পর এখন বর্তমানে আর কিন্তু দেখাচ্ছে না। তো যাই হোক, এই প্রকল্পের মাধ্যমে পেজের মেনটেনেন্সের কাজ চলছে। সেই মেনটেনেন্স কিন্তু 3 ধরনের হবে। একটা হচ্ছে কৃষক বন্ধু নেক্সট ইনস্টলমেন্ট টাকা দেওয়া রিলেটেড আপডেট, দ্বিতীয়ত হচ্ছে টেকনিক্যালি এররের কারণে কিছু একটা আপডেটস, 3 নম্বর হচ্ছে নতুন কৃষকদের কেবিআইডি জেনারেটেড কিছু একটা প্রবলেম। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে যিনারা ইতিমধ্যে নতুন আবেদন করেছেন, নথিভুক্ত কৃষকের তথ্য থেকে চেক করতে পারছেন, তাদের জন্যই কিছু একটা আপডেটস এই প্রকল্পের মাধ্যমে আসবে বা এসে গেছে। অবশ্যই যদি আপনি নতুন আবেদন করে থাকেন, কেবিআইডি না এসে থাকে, কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি একবার জানাবেন। এবার চলুন আপনাদেরকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে সেই আপডেটসটুকু এবার শেয়ার করছি, যে কবে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে সেই টাকাটি ক্রেডিট হতে চলেছে ব্যাংক অ্যাকাউন্টে। দেখুন, রাজ্য সরকার দ্বারা পাবলিশ করা একটি অ্যানাউন্সমেন্টে বলা হয়েছে 11 নম্বরে সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন্স। এই সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন্সে এ নম্বরে লেখা আছে খরিফ এপ্রিল টু সেপ্টেম্বর অ্যান্ড রবি অক্টোবর টু মার্চ। এখানে টোটালটাই মেনশন রয়েছে, যেটা নোটিফিকেশন পাবলিশ করেছে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে শুরু করার সময়ে। এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন সে বিষয়টুকু। তো আমরা যে ইনস্টলমেন্টের টাকাটি পাবো সেটি হচ্ছে খরিফ সিজনের, যে টাকাটি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একদিন রাজ্য সরকার রিলিজ করবে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম ডেট অ্যানাউন্স করেনি। এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী স্থানে যখনই হোক আপনার স্ট্যাটাস আপডেট হবে, এবং আপডেট হবার পর আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে। তো এখানে আপনারা আবারও নিচের দিকে দেখুন রবি মরশুম। আমরা রবি মরশুমের টাকা কবে পেয়েছি? ডিসেম্বরের 12 তারিখে। তো ডিসেম্বরের 12 তারিখ, তো এখানে আপনারা দেখুন ডিসেম্বর মাসের মধ্যে হচ্ছে কিনা। ফার্স্ট হচ্ছে অক্টোবর টু মার্চ,
তো এখানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস পরবর্তীতে, অর্থাৎ কাউন্টডাউন থেকে 3 থেকে 4 মাসের পরবর্তী সময় কিন্তু টাকা দিয়ে দিয়েছিল। তো আর একটি আপডেটস, যে কৃষক বন্ধু প্রকল্পে 2021 সাল 2022 সাল এই দুটি মরশুমে খরিফ সিজনের টাকা দিয়েছিল জুন মাসে। 2021 সালে টাকা দিয়েছিল 17 জুন, 2022 সালে টাকা দিয়েছিল 27 জুন, আর 2023 সালে দিয়েছিল এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসে টাকা দিয়েছিল ইলেকশনের জন্য, পঞ্চায়েত ইলেকশন ছিল, সেই জন্যই কিন্তু টাকা আপনাদের এপ্রিল মাসে দিয়েছে। তো এবারে আশা করা যাচ্ছে এই টাকাটি ভোটের পর অর্থাৎ জুন মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করবে, এটা আপনারা মাথায় রাখুন। এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে যেহেতু জুন রয়েছে, সেক্ষেত্রে জুনে টাকা কিন্তু দিতে পারে। আজকের আপডেট এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।